এই অধ্যায়ে আমরা মাইক্রোসফট অফিস 2007 এ লেখার স্পেসিং ব্যবহার করব। মাইক্রোসফট অফিস 2007 প্রোগ্রামটি ওপেন করুন। ফন্টটি একটু কিছুটা বড় নিয়ে এবং সুন্দর একটি ফন্ট সিলেক্ট করে একটি লেখা লিখুন। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি লাইন লিখেছি, কম্পিউটার ট্রেনিং সেন্টার। এই লেখাটিকে যদি আমরা ফন্ট বড় করি তাহলে লেখাটি কিন্তু অনেক বড় হয়ে যায়। দেখা যেতে পারে এটা সব দিকে বড় হয়, মোটা হয়, তারপর লম্বা হয়। কিন্তু আমরা আমাদের একটি বিশেষ সেটিং আছে, সেক্ষেত্রে আমরা এটাকে অনেক বড় না করে, অর্থাৎ পাশ না বাড়িয়ে আমরা লম্বায় এটাকে বৃদ্ধি করতে পারি। অর্থাৎ এর যে ওয়ার্ড স্পেসিং গুলো আছে প্রত্যেকটা অক্ষরকে আমরা স্পেস বাড়িয়ে দিয়ে বড় করে ফেলতে পারি। সেটি করার জন্য আমাদের হোম মেনুর যে এখানে ফন্টটি রয়েছে, অর্থাৎ ফন্টের যে তীর চিহ্নটি রয়েছে, প্রপার্টিসটি রয়েছে, এই প্রপার্টিসে ক্লিক করুন। ফলে আমরা ফন্ট ডায়লগ বক্সে চলে যাব। এখানে উল্লেখ্য, এখান থেকে কিন্তু আমরা ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক সবগুলো কিন্তু করতে পারি এবং এখান থেকেও কিন্তু আমরা ফন্টগুলো চেঞ্জ করতে পারি। এখানে বোল্ড আর ইটালিক করে দিলাম। তো আমাদের এই অধ্যায়ে শেখার উদ্দেশ্য যেটা, আমরা সেটা নিয়ে কাজ করব। প্রপার্টিসে ক্লিক করুন। ক্যারেক্টার, ক্যারেক্টার মানে প্রত্যেকটা অক্ষরকে এক একটি ক্যারেক্টার বলা হয়। ক্যারেক্টার স্পেসিং ক্লিক করুন। এখানে আমরা চাচ্ছি কম্পিউটার ট্রেনিং সেন্টার লেখাটিকে ক্যারেক্টার স্পেসিং বৃদ্ধি করে পুরো পেজ জুড়ে করে দিতে। এখানে দেখতে পাচ্ছেন স্কেলটি 100%। আমাদের একটি লেখা 100% মানে স্ট্যান্ডার্ড। আর আমরা যদি একটি অক্ষরকে বাড়াতে চাই তাহলে লিস্ট থেকে আমরা এটাকে বৃদ্ধি করতে পারি। 150 তে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ দেখাচ্ছে, ওকে ক্লিক করুন। ফলে দেখতে পাচ্ছেন লেখার কিন্তু, অর্থাৎ প্রত্যেকটি অক্ষর স্পেস কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এটি বড় হয়েছে। তো এইভাবে আপনি লিস্ট থেকে স্পেসিং বাড়িয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু নিচের দিকে, অর্থাৎ উচ্চতা বাড়ছে না। আমরা যখন ফন্টটি চেঞ্জ করি তখন কিন্তু সব দিক বৃদ্ধি পায়, অর্থাৎ লেখার উচ্চতাও বৃদ্ধি পায় এবং লেখার লম্বায়ও বৃদ্ধি পায়। কিন্তু আমরা যখন স্পেসিং, শুধু স্পেসিং, ক্যারেক্টার স্পেসিং ব্যবহার করি তখন কিন্তু এটা উচ্চতায় বৃদ্ধি পায় না, কিন্তু এটি লম্বায় বৃদ্ধি পায়, অর্থাৎ ক্যারেক্টার স্পেসিং বৃদ্ধি পায়। তো এভাবে এখানে দেখতে পাচ্ছেন 200-র বেশি নেই, আমরা লিখে দিতে পারি 300। তারপর ওকে ক্লিক করুন। তাহলে দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু স্পেসিং বেড়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের ইচ্ছে মতো কোনো লেখায় স্পেসিং বৃদ্ধি করে আমাদের লেখাটিকে বড় করতে পারি। আর 100% করার মাধ্যমে আপনি সেটাকে ঠিক করে ফেলতে পারেন। 100% হলো স্ট্যান্ডার্ড। তো 100% স্ট্যান্ডার্ড করতে হলে 100% করে দিতে হবে। এখন আমরা আরো কিছু বিষয় নিয়ে শিখবো। প্রপার্টিসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছি স্পেসিং এক্সপান্ডেড আছে, কনডেন্সড আছে। যে লেখাকে এক্সপ্যান্ড করতে চান সেই লেখাটিকে সিলেক্ট করুন। প্রপার্টিসে ক্লিক করুন। এখান থেকে যে স্পেসিং রয়েছে সেই এক্সপান্ড করে দিন। ফলে দেখতে পারেন লেখাটি কিন্তু বৃদ্ধি হয়ে যাবে, লেখাটি কিন্তু এক্সপান্ড করবে। পুনরায় দেখুন, এক্সপান্ডটি যদি বৃদ্ধি করতে চান এখানে পয়েন্ট রয়েছে, এটির মাধ্যমে ক্লিক করার মাধ্যমে আপনি এটিকে বড় করতে পারেন। অর্থাৎ লেখার যে মাঝখানে যে ফাঁকাগুলো রয়েছে সেই ফাঁকাগুলো কিন্তু বৃদ্ধি করা যায়। যেমন দেখেন এখানে কম্পিউটার এবং COM প্রত্যেকটা অক্ষর ক্লোজলি আমরা ইচ্ছে করলে এই লেখাগুলো মাঝখানে যে ফাঁকাগুলো আছে সেই ফাঁকাগুলোকে আমাদের ইচ্ছে মতো সেগুলোকে ফাঁকা করে দিতে পারি। তাই হোমের ফন্টের প্রপার্টিসে ক্লিক করুন। স্পেসিং এক্সপান্ড করার জন্য এখান থেকে এক্সপান্ড, অর্থাৎ বৃদ্ধি করার জন্য এক্সপান্ডে ক্লিক করুন। আর এখানে সেই হারটি, অর্থাৎ কতটুকু এক্সপান্ড করবেন সেই হারটি ক্লিক করে ওকে করুন। ফলে দেখতে পাচ্ছেন লেখার মাঝখানে তো ফাঁকা তৈরি হয়ে গেছে। এভাবে আমরা লেখার মাঝখানে, অর্থাৎ ক্যারেক্টার, প্রত্যেকটি ক্যারেক্টার মাঝখানে আমরা এক্সপান্ড করার মাধ্যমে ক্যারেক্টার মাঝখানে ফাঁকা দিতে পারি। দেখতে পাচ্ছেন ফলে একটি ডকুমেন্টের সেই ওয়ার্ডের একটি সৌন্দর্য চলে আসে। আর যদি আমরা লেখাগুলোকে ক্লোজলি নিয়ে আসতে চাই তাহলে একইভাবে প্রপার্টিসে গিয়ে এখানে আছে আমাদের এক্সপান্ডের, অর্থাৎ স্পেসিং এর নিচে আছে কনডেন্সড। কনডেন্সড এ ক্লিক করে আমরা চাপাতে পারি। দেখেন লেখাগুলো কিন্তু অনেক চেপে গেছে। এই লেখাগুলোকে যদি এত চাপা না দিতে চান বা আরেকটু ফাঁকা করতে চান তাহলে কনডেন্সড এই হারটিকে কমিয়ে 1 করে দিলে রিজনেবল পদ্ধতিতে থাকবে। দেখতে পাচ্ছেন কিছুটা ক্লোজলি, যে আরো বৃদ্ধি করেন তা আরো ক্লোজ হবে। 2 করে দিন, হলে এটি আরো ক্লোজ হবে। তো এভাবে আমরা লেখার কিন্তু এক্সপান্ড করে আর কনডেন্সড করার মাধ্যমে আমরা লেখাগুলো ক্লোজ নিয়ে আসতে পারি এবং সেগুলোকে সেপারেট করে দিতে পারি, ফাঁকা তৈরি করতে পারি। আর ঠিক করার জন্য অবশ্যই সিলেক্ট করে
এই স্পেসিং এ ক্লিক করে জাস্ট নরমালে ক্লিক করে ওকে দিতে হবে, ফলে লেখাগুলো ঠিক হয়ে যাবে। এখন আমরা আরেকটা অপশন ব্যবহার করব। প্রপার্টিসে ক্লিক করুন, এখানে রয়েছে পজিশন। পজিশনে ক্লিক করে দুইটা অপশন আছে, একটা রেইজড মানে উপরের দিকে আর লোয়ার্ড মানে নিচের দিকে। রেইজডে ক্লিক করুন, ফলে আপনি যে লেখাটি সিলেক্ট করছেন সেই লেখাটি কিন্তু অন্যান্য লাইন বা ওয়ার্ডের থেকে উপরের দিকে উঠে যাচ্ছে। আপনি যদি একটা লাইনের কোনো একটি ওয়ার্ডকে উপরের দিকে উঠাতে চান তাহলে এই অপশনটি ব্যবহার করতে পারেন। যদি আরো উঠাতে চান তাহলে রেইজড সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে বাই পয়েন্ট রয়েছে সেই পয়েন্টটিকে বৃদ্ধি করে দিন, ওকে ক্লিক করুন, ফলে দেখুন এটা কিন্তু অনেক উপরে উঠে গেছে। যদি এটাকে ঠিক করতে চান তাহলে জাস্ট নরমালে ক্লিক করে ওকে ক্লিক করুন, তাহলে ঠিক হয়ে যাবে। আর যদি লোয়ার করতে চান, নিচের দিকে নিতে চান, তাহলে পজিশন থেকে লোয়ার্ডে ক্লিক করে এখানে পয়েন্ট সিলেক্ট করে দিন, তাহলে যে পয়েন্ট সিলেক্ট করে দেবেন সে অনুযায়ী লোয়ার্ড হয়ে যাবে। ঠিক করার জন্য অবশ্যই নরমাল করে ওকে করতে হবে। এখানে আমরা এই অপশনগুলো আসলে ব্যবহার করি না, যে অপশনগুলো ব্যবহার করার দরকার নেই। এখানে হচ্ছে কিপিং ফর ফন্টস 11, অর্থাৎ ফন্ট থাকবে 11 এ, এখানে যে ফন্টস আছে সেই 11 ফন্টই কিন্তু ঠিক থাকবে। তো এগুলো না সিলেক্ট করে কাজ করাটাও যায়, এগুলো সিলেক্ট করা প্রয়োজন নেই। তো এভাবে আমরা ক্যারেক্টার স্পেসিং এর মাধ্যমে আমরা লেখাগুলোর মাঝখানে ফাঁকা তৈরি করতে পারি এবং সেগুলো রেস্ট করে উপরের দিকে, লোয়ার করে নিচের দিকে উঠাতে নামাতে পারি। ধন্যবাদ।